নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি চিচিঙ্গা আলু দিয়ে নিরামিষ একদম অন্যরকমভাবে বানিয়েছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে আর খেতে খুবই ভালো হয়। চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই এখানে আমি 250 গ্রাম চিচিঙ্গা নিয়েছি। তো চিচিঙ্গাটাকে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। উপরের যে পাতলা খোসাটা আছে সেটা কিন্তু এইভাবে চাকু দিয়ে ঘষলেই উঠে যাবে। বটি দিয়েও হালকা হাতে এটাকে ঘষে তুলে নিতে পারেন। তো এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর কেটে নিতে হবে। আর চিচিঙ্গাগুলো কিন্তু একদমই জালি। তো দেখুন এইভাবে কেটে নিতে হবে। তো এইভাবে প্রথমে ছোট ছোট করে গোল করে কেটে নিয়েছি। তো তারপরে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দিতে হবে এইভাবে। আর দেখুন ভেতরে কিন্তু বীজগুলো একদমই নরম, শক্ত না। যদি শক্ত হয় তাহলে বীজগুলো আপনারা ফেলে দিতে পারেন। তো এই বীজগুলো কিন্তু একদমই নরম, তো আমি বীজগুলো ফেলবো না। তো এইভাবে চিচিঙ্গাটাকে কেটে নেব। এই রেসিপির জন্য চিচিঙ্গাটাকে একটু বড় করে এইভাবে কেটে নেবেন। তো দেখুন এইভাবে চিচিঙ্গাটাকে কেটে নিয়েছি। আর তারপরে এইখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব। এখন এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে কেটে রাখা আলু, আর সঙ্গে দিয়ে দিতে হবে চিচিঙ্গাগুলোকেও। আলু আর চিচিঙ্গাটাকে একসঙ্গেই ভেজে নেব। আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে চিচিঙ্গার আলুটাকে ভেজে নিতে হবে। হালকা গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবেই ভেজে নিতে হবে খুব ভালো করে। তো ভেজে এখন এগুলোকে তুলে নিতে হবে। আর এই কড়াইতেই দিয়ে দেব আরও 3 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ কালো জিরা। আর দিয়ে দিতে হবে এখানে একটা শুকনো লঙ্কা। আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা। ফাটিয়ে দিতে হবে কাঁচা লঙ্কাটাকে, না হলে কিন্তু ছিটাবে। তো হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু হিং। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। দিয়েছি একটা টমেটো। টমেটোকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে তেলের সঙ্গে এইভাবে ভেজে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দেব অল্প করে লবণ। অল্প করে দিতে হবে, আমি কারণটা পরে বলছি। কারণ অল্প করেই এখানে লবণটা দেবেন। তো লবণটা দিয়ে এইভাবে ভালো করে এই টমেটোকে ভেজে নিতে হবে। টমেটো এখানে ভাজতে ভাজতে কিন্তু একদম নরম হয়ে যাবে, সেইভাবে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, দেখে বুঝতেই পেরেছেন টমেটো কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম। নিয়েছি 1 চামচ আদা। আর নিয়েছি এখানে অল্প করে একটু জিরের গুঁড়ো। অল্পই নিতে হবে, 1/2 চামচেরও কম নিয়েছি। আর নিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো হবে, ঝাল হবে না। তো এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে অল্প করে জল অ্যাড করে দেব। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে। আর এইভাবে আমি মশলাটা বানিয়েছি। তো এখন এই টমেটোর ভেতরে এই মশলাটাকে দিয়ে দিতে হবে। আর এখন এই মশলাটাকে খুব ভালো করে
কষিয়ে নিতে হবে। তো বাটিটা ধুয়ে অল্প করে জলও দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যত সময় না তেল ছেড়ে দিচ্ছে তত সময় মশলাটাকে কষাতে হবে। তো ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো দেখুন টমেটো একদমই গলে গিয়েছে। তো এখানে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো কষানো হলে রান্নার স্বাদটাও বেড়ে যাবে। তো এখানে আমি আরও একটা মশলা দেব, নিয়েছি হাফ চামচ কালো সর্ষে, 1 চামচের একটু কম নিয়েছি হলুদ সর্ষে। আর যতটা হলুদ সর্ষে নিয়েছি ততটাই পোস্ত এখানে নিয়েছি। পোস্ত যদি না থাকে তাহলে সাদা তিল একটু ড্রাই রোস্ট করেও দিয়ে দিতে পারেন। আর এখন জল না দিয়ে প্রথমে এটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে এখানে কিন্তু পাউডার হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে অল্প করে লবণ। লবণটা আগেও আমরা দিয়েছি টমেটোর উপরে, আবার ভাজার সময়ও কিন্তু দেওয়া হয়েছে। তো লবণটা কিন্তু এখানে বুঝেই দিতে হবে, ওই জন্য আমি বলেছিলাম অল্প করে লবণ দিতে হবে। দিয়েছি অল্প করে জল, জলটা দিয়ে এখন মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে দেখুন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তো এখন এই মশলাটা দিয়ে দিতে হবে। অল্প করে জারটা ধুয়ে জলও অ্যাড করে দিতে হবে, কারণ জারের গায়ে অনেকটা কিন্তু মশলা লেগে আছে। তো মশলা এখানে আমরা একদমই ওয়েস্ট করব না। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সর্ষে দেওয়ার পর খুব বেশি কষাতে হবে না, এখানে 1 মিনিট মতন কষালেই দেখবেন এইভাবে উপরে তেল ভেসে উঠেছে। তো এখানে খুব বেশি কষালে তা সর্ষেটা তিতো হয়ে যেতে পারে, আর সর্ষে খুব বেশি কষানোর দরকার হয় না। তো দেখুন এইভাবে আমি 1 মিনিট মতন কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর চিচিঙ্গাকে, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা খুব ভালো করে এইভাবে মিশাতে হবে কিছু সময়। আর এইভাবে মিশিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে চিনি। এখানে কয়েক দানা চিনি আমি অ্যাড করে দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। চিনিটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে যদি এখনও একবারও রান্না করে না খেয়ে থাকেন, একবার রান্না করার অনুরোধ রইল এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি। তো দেখুন একবার বানালে বারবার বানাবে, এতটা সুস্বাদু হয়। তো দেখুন তারপরে দিয়ে দিয়েছি জল, এখানে অবশ্যই গরম জলই দিতে হবে। আর যে প্লেটে আমি রেখেছিলাম সেই প্লেটটা ধুয়েই কিন্তু জলটা দিয়েছি। আর জলটা খুব বেশি দেবেন না আর একদম কমও দেবেন না। দেখুন ঝোলটা কিন্তু মাখো মাখো হবে, সেইভাবে জলটা দেবেন। এই রেসিপিতে কিন্তু বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না, আর একদম শুকিয়ে ফেললেও খেতে ভালো লাগবে না। তো এইভাবে জলটা দেবেন, তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট মতন লো টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর চিচিঙ্গাটা তো হয়েই গিয়েছে। এখানে লবণ মিষ্টিটা আপনারা চেক করে নিতে পারেন, যদি প্রয়োজন হয় দিয়ে দিতে পারেন। তো দিয়েছি এখানে 1 চামচ সর্ষের তেল আর একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি থাকলে অবশ্যই দিয়ে দেবেন, এর ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো হয়। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 15 সেকেন্ড মতন এখানে লো ফ্লেমে রান্না করে তারপরে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। বন্ধুরা দুর্দান্ত হয় খেতে, একবার বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা, এটা কিন্তু সত্যি বলছি খেতে দুর্দান্ত হয়, বানিয়ে দেখুন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।